হ্যালো বন্ধুরা, আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাতে চলেছি একটি ব্রেড। এটা একটা হোমমেড ব্রেড, একটা খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই টেস্টিও খেতে। ঘরে তোমরা সবাই বানিয়ে নিতে পারো, আর এত সহজভাবে বানিয়ে যে কেউ বাড়িতে তৈরি করে নিতে পারো। এটা ওভেনেও হয় এবং গ্যাসেও হয়, আমি ওভেনে দেখিয়েছি। তো চলো শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে আমরা 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, এটা তোমরা আটা দিয়েও করতে পারো। 2 কাপ প্লেন ময়দা নিয়ে নিয়েছি এবং তার সাথে 4 টেবিল স্পুন চিনি নিয়ে নিয়েছি। আমার চিনিটা গুঁড়ো করা ছিল, তো আমি চিনিটা প্লেন মিক্সচারে গুঁড়ো করে সেই 4 টেবিল স্পুন চিনি নিয়ে নিয়েছিলাম। এবং সাথে 2 টিস্পুন ইস্ট নিয়ে নিয়েছিলাম। এটা ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট, এবং ইস্টের ফান্ডাটা হলো 1 কাপ ময়দার সাথে 1 টিস্পুন ড্রাই ইস্ট। তো সেইভাবেই 2 কাপ ময়দা নিয়েছি, তাই জন্য আমি 2 টিস্পুন ইস্ট নিয়ে নিয়েছিলাম। তো সেটাকে ভালো করে আমি স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নেওয়ার পরে আমি সাথে সবার ফার্স্টে আমি 1/3 কাপ একটু লুকিয়ার্ম ঈষদ উষ্ণ দুধ দিয়েছিলাম। সাথে আমার পরে আরো একটু দুধের প্রয়োজন হয়েছিল, 2 টেবিল স্পুনের মতন। তো সেইভাবে আমি দিয়ে ভালো করে স্প্যাচুলার সাহায্যে একটু নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নিয়ে আমি বাটিটাকে সরিয়ে নিয়ে আমি একটু আটা ছড়িয়ে নিয়ে নিচে একটু ময়দা ছড়িয়ে নিয়ে সেটাকে আমি ভালো করে সেটাকে আমি ঢেলে নিয়েছি। তো ঢেলে নিয়ে তার সাথে 2 টেবিল স্পুন তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মুথে নিয়েছি। তো ভালো করে মুথতে হবে, এটা মুথতে গেলে অনেকটা সময় লাগবে। তো প্রায় 10 থেকে 15 মিনিটের মতন, যতটা সুন্দর করে মুছবে তো তত সেইভাবে ব্রেড তত সুন্দর হবে, তত ফ্লাফি হবে, তত কোনো এর মধ্যে কোনো লাম্পস থাকবে না। তো ভালো করে এটা সময় লাগবে। তো ধীরে ধীরে তেল দিয়ে, অল্প অল্প করে তেল দিয়ে, এটাতে প্লেন রিফাইন্ড অয়েল, তোমরা চাইলে বাটারও দিতে পারো। আমি একদম সহজ পদ্ধতিতে দেখিয়েছি, তো তাই জন্য আমি তেল দিয়ে নিয়েছি। তো এইভাবে আমি আস্তে 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 মুথে নিয়েছি। তো ধীরে ধীরে আমার করে অনেকটা সময় লেগেছিল। তো তারপরে আমি বাটিতে আবার রেখে নিয়ে হাতটা একটু কিছুটা ক্লিয়ার করে নিয়েছি। ক্লিয়ার করে নেওয়ার পরে আবার ভালো করে মুছে নিয়েছি। তো ভালো করে পরিষ্কার করে ভালো করে ডোটাকে তৈরি করে নেওয়ার পরে আমি যে ব্রেড মোল্ডে আমি এটাকে দেবো, সেই ব্রেড মোল্ডে দেবো বলে আমি তৈরি করছি। তো সাথে আমি দেখলাম আমার আরো একটু তেলের প্রয়োজন হবে, তো আরেকটু তেলের প্রয়োজন, তাই জন্য আমি সেইভাবে আরেকটু তেল দিয়ে ভালো করে মুথে ঠিক ব্রেডের মোল্ডটা যেরকম সাইজে সেরকম সাইজে আমি একটু সাইজ করে নিয়েছি। তো ভালো করে মুড়িয়ে 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 তোমরা দেখতেই পারছো কিভাবে করছি, যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে, ভিতরে কোনো দলাভাব না থাকে, ভিতরে কোনো অন্যরকম শেপ না থাকে, প্লেন জাস্ট যেমন কি শেপ হয় সেইভাবে আমি করে নিয়েছি। তো করে তুলে আমি ব্রেড মোল্ডের মধ্যে দিয়ে নিয়েছিলাম। ব্রেড মোল্ডের মধ্যে দিয়ে আমি যে কোনো গরম জায়গায় 20 থেকে 25 মিনিটের মতো রেখে দিয়েছি। তো আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও। তো তো চলো, আমরা যখন আমি মোল্ডের মধ্যে দিয়েছি, তো মোল্ডের মধ্যে দেওয়ার পর আমি এটাতে ঢাকনা দিয়ে নিয়েছি। এটাকে ভালো করে যখন মোল্ডের মধ্যে বসিয়েছি, ভালো করে আস্তে 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 হালকা হালকা করে চেপে চেপে বসিয়েছি। কোনাগুলোকে ভালো করে ড্রিপ করে নিয়েছি, যাতে কোনা থেকে রাউন্ড ভাবে না আসে, কোনাটা যেন পুরোটা সেট থাকে। একটা ব্রেডের যে একটা শেপ হয়, পুরো স্কোয়ার শেপ হয়, সেই শেপের জন্য আমি আস্তে 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 এটাকে সেট করে নিয়েছি। তো সেট করে নেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 20 থেকে 25 মিনিটের জন্য। যে কোনো গরম জায়গায়, তোমরা চাইলে নর্মাল ওভেনে রাখতে পারো। তো আমার এখানে বাইরে খুব রোদ হয়, তো আমি রোদের সামনে, জানলার সামনে রেখে দিয়েছিলাম, খুব রোদ হয়েছিল। তো যখন 20 থেকে 25 মিনিটের পর তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে ফুলে উঠেছিল। আমার আরো অনেকটা ফুলে উঠেছিল। তো আমি যেহেতু দেখছি একটু পরিমাণে বেশি হয়েছে, তো তাই জন্য আমি কাপকেকের যে ট্রে গুলো আছে সেগুলোর মধ্যে অল্প একটু জাস্ট পাউ বান্স গুলো হয়, লাডি পাউ গুলো হয়, সেগুলোর মতন আকারে করে একটু ওর মধ্যে বসিয়ে নিয়েছি। তারপরে আমি নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে ওপর থেকে একটু গ্রিস করে নিয়েছি। তো এইটা অবশ্যই করবে, কেননা না হলে যে বাটারের যে ওপর থেকে, ব্রেডের যে ওপর থেকে একটা যে কালার হয়, সুন্দর কালার, সেই কালারটা আসবে না। এটা আমরা ডিম দিয়ে করছি না, আমরা এটা ডিম ছাড়া করছি, তাই জন্য যারা ডিম দিয়ে করবে তারা ডিম দিয়ে গ্রিস করে নেবে। তো আমি এভাবে করেছি। তারপর আমি ওভেনটাকে প্রিহিট করতে রেখে দিয়েছিলাম। সেই সময়ের মধ্যে 170 ডিগ্রি সেলসিয়াসে ডবল ডট অন করে 10 মিনিটের টাইমার দিয়ে প্রিহিট করে নিয়েছিলাম। তো প্রিহিট যখন আমার হয়ে গেছিল, তখন আমি ওটাকে সেট করে নিয়েছি। তো সেট করতে আমার ওটাকে বসিয়ে নিয়েছি। তো বসিয়ে নিয়ে আমি টাইমার দিয়েছি, 30 মিনিটের টাইমার দিয়ে আমি ডবল ডট অন করেই এটাকে তৈরি হতে বসিয়ে দিয়েছি। যখন আমার 25 মিনিটস পরে আমি একবার চেক করে দেখেছিলাম, তোমরা তো অবশ্যই ভিডিওতে দেখেছো কিভাবে ফুলে ফেপে উঠেছে। তো 25 মিনিটস পরে যখন আমি দেখেছি যে প্রায় হয়ে এসছে, হালকা হালকা একটু ভিতর দিকে, একদম নিচের দিকে একটু হালকা বাকি ছিল, তো আমি সেই জন্য আর 5 মিনিট টাইমার দিয়ে রেখে দিয়েছিলাম। তো 35 মিনিটস এর মধ্যে পুরোপুরি তৈরি হয়ে গেছে। কিন্তু তখনই আমি ওটা সঙ্গে সঙ্গে বের করিনি। আমার ওটিজিটা যখন অফ হয়ে গেছে, ওটিজি থেকে বের করে আমি 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো বের করার পরে
না হলে সঙ্গে সঙ্গে যদি আমি ডিমোল্ড করিনি তখন আমার উপর থেকে বাটার ব্রেডটা পুরো নষ্ট হয়ে যাবে। তো বাইরে থেকে যখন শক্ত হয়ে যাবে, তো ভিতরে রেখে দিয়েছিলাম এবার গরম অবস্থায়, যাতে চারিদিকটা নরম থাকে। তো তারপরে বের করে নেওয়ার পরে আমি নর্মাল, তোমরা চাইলে প্লেন বাটার দিতে পারো, মেল্টেড বাটার দিয়ে ওপর থেকে একটু গ্রিস করে নিতে পারো। আর না চাইলে প্লেন অয়েল, যেই তেলটা দিয়েছো সেই তেলটা নিয়েও অল্প একটু করে গ্রিস করে নিতে পারো। তো সেইভাবে করে নেওয়ার পরে আবার রেখে দিয়েছিলাম খানিকক্ষণের জন্য, তারপরে আমি এটাকে বের করে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। তোমরা দেখতে পারো কতটা সফট হয়েছে, কতটা হোয়াইট ব্রেডটা কতটা সাদা হয়েছে, কতটা কি সুন্দর পুরো একদম বেকারি স্টাইলের হয়েছে। তোমরা আশা করি বুঝতেই পারছো। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করবে, অবশ্যই ট্রাই করবে। যদি বা ট্রাই করো, যদি হয় ভালো, আমি তো একদম ফুল প্রুফ রেসিপি আমি তোমাদের বললাম। তো তোমরা একবার ট্রাই করে যদি ভালো হয় আমাকে একবার প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরে কোনো নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই শেষ।